রোগীদের মাত্রা কামনা করছি। আমার পরিবারদের শোক সংযত পরিবারদের শোক সেবার আমি মহান আল্লাহর কাছে শোক সেবা শক্তি দান করার অনুরোধ করছি এবং যারা আহত আছে তাদের অতি দ্রুত সুস্থ হওয়ার কামনা করে আমি শুধু বলবো ডক্টর ইউনূস স্যার, আপনি যখন আসছেন তখন বলেছিলাম আপনাকে যে আপনি ফেল করলে বাংলাদেশ ফেল করবে, কিন্তু 1 বছর 8 তারিখে আপনি শপথ নিয়েছেন। কি করেছেন আপনি? 8 তারিখে প্রত্যেকটা উত্তর দেবেন। আজকে যে অভিযোগ নিয়ে এসেছেন এই লেবার পার্টির পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদতে, আমরা শুধু স্বাস্থ্যমন্ত্রীর পদতে আমাদের সংগঠন থেকে এই তাদের সাথে সমর্থন জানিয়ে আমরা আপনাদের এই পুরো তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা বিপ্লবী সরকার বলেন, বিপ্লবী সরকার বলেন, সবার কাছে 8 তারিখে জানতে চাইব আপনারা কি করেছেন? পাচার কেটে টাকা এনেছেন, এখন উল্টা করেছেন। ডক্টর ইউনূস স্যার, আপনি কি জানেন যখন 18 সালে আমরা যুক্তফ্রন্ট থেকে শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন শেখ হাসিনা বলেছিল আপনারা যে আমাকে পদত্যাগ চান, নির্বাচন চান, আমার প্রধানমন্ত্রী দেখতে চান না, তাহলে কাকে চান? ব্যক্তি দেখান। তখন আমাদের বিএনপির মহাসচিব সহ ডক্টর কামাল সহ তারা চুপ করেছিলেন, বলতে পারেন নাই। আপনি চেয়ার ছাড়েন, এই চেয়ার দেশপ্রেমিক নাগরিককে চিনে নিবে, তারা চুপ করেছিলেন। সেদিন থেকে আপনাকে আমরা মনে প্রাণ নিয়েছিলাম, বাড়ি বাড়ি ভোট চায়, যেভাবে চায় সেভাবে বলেছিলাম ডক্টর ইউনূস স্যারকে আপনারা দেশ দেওয়ার সুযোগ দেবেন। তারা বলেছিল সে শিক্ষক, আমরা তার উত্তর দিয়েছি। বলেছিল কেন করবো? বলেছি 50 কোটি টাকা আনতে উনি সাহায্য, আন্তর্জাতিক মানের নেতা, ওনার দেশে বিদেশে অনেক পরিচিতি আছে, আমাদের রাজনৈতিক নেতারা যতটুকু সাহায্য করতে না পারবেন উনি আনতে পারবেন। কিন্তু আপনি কি বলেছেন? আমি আইনমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি উত্তর দিয়েছেন? সেই টাকা আনার 50 কোটি টাকা দেশের মানুষ কাটিয়ে মরছে। আমি শুধু একটা সবাই বক্তব্য দিবে, আমাকে আগে বলা হয়েছে সংযুক্ত বক্তব্য দেওয়ার জন্য, আমি শুধু আমার অভিজ্ঞতার কথা বলছি। আপনারা একমত কিনা জানি না, আমার পাশে যারা আছেন তারা হয়তো সবাই ভুক্তভোগী। আমি একজন আমার আত্মীয় পরিজন স্বজন প্রতিবেশী স্বাস্থ্য উপদেষ্টা সাহেব, আপনি কি জানেন যে একজন কবরস্থ করে বাসায় ফিরতে পারি না, সাথে সাথে খবর আসে রাস্তায় আরেকজন মারা গেছে, চলে যায়। রোগ কি? জ্বর আসছিল, ঠান্ডা লেগেছে, হ্যাঁ বয়স্ক মানুষ, ডায়াবেটিস ছিল, কিন্তু তারা কিভাবে মারা যাচ্ছে, কোন রোগে মারা যাচ্ছে এখনো উদ্ধার করার সুযোগ নেই। কেন? এটা কি হাসিনার সরকার? এটা কি ফ্যাসিস্ট সরকারের আমল? বলে কেন করতেছেন না এসব? শুধু তাই না, সব আইনমন্ত্রী আপনার কাছে আমরা জবাব চাইব, স্বাস্থ্যমন্ত্রী আপনার কাছে জবাব চাইব। এই বিগত দিনের যে স্বাস্থ্য অব্যবস্থাপনা, শিক্ষামন্ত্রী যে শিক্ষার জন্য আন্দোলন করেছে, কি করেছেন আপনারা? 8 তারিখে আপনাদের কাছে সফলতা এবং ব্যর্থতা, কেন ব্যর্থ হয়েছেন তার জবাব চাইব। তার সুপক্ষের মাধ্যমে প্রকাশ করবেন, না হলে ভালো হবে না। আমরা রক্ত দিতে জানি, আবার বাড়ি বাড়ি যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্পর্ক থেকে শেষ করছি। আমাদের বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জহুরা খাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভায় সম্মানিত সভাপতি, সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আজকে এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি, একজন উপদেষ্টার পদত্যাগের জন্য, স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ। আমরা জানি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি বিপ্লবী সরকার। এই সরকার গঠন করা হয়েছে হঠাৎ করে, কোনো যোগ্যতার বিচার না করে, কোনো উপদেষ্টারই দেখা গেছে যে তারা দায়িত্ব পালন করতে পারবে কিনা সেটা বিচার না করেই কিন্তু তাদেরকে বিভিন্নভাবে পদে বসানো হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বোন একটা প্রশ্ন করে গেছে, আপনারা 1 বছরে কি করতে পেরেছেন তার জবাব নিব 8 তারিখে। 8 তারিখ আসতে অনেক দেরি, আমরা এখনই আপনার কাছে জবাব চাই। আপনার উপদেষ্টা পরিষদে যারা বসে আছেন তারা কতটুকু সফলতার সাথে তাদের দায়িত্ব পালন করতে পেরেছে? আপনারা জানেন কিছুদিন আগে মহাবিশ্বে যে দুর্ঘটনা ঘটেছে, উপদেষ্টা পরিষদকে ছাত্র জনতা অবরোধ করে রেখেছে। কেন রেখেছে? তাদের মনের ক্ষোভ, তাদের অধিকার, তাদের যে
জায়গার থেকে উপদেষ্টাদেরকে তারা অবরুদ্ধ করে রেখেছে। এইরকম প্রত্যেকটা উপদেষ্টাকে যদি অবরোধ করে রাখে তাহলে বুঝে নেন এই দেশের জনগণ আপনাদের উপর কতটা আস্থাশীল। উপদেষ্টার কাছে, মাননীয় উপদেষ্টার কাছে আমরা একটা অনুরোধ করতে চাই। আমরা দেখেছি প্রত্যেকটা সরকারেরই স্বজনপ্রীতির কথা আমরা শুনেছি। আপনার প্রতি আমাদের যে আস্থা ছিল সেই আস্থাটা দিন দিন কমে যাচ্ছে। এই কারণে আমরা যখন জানতে পেরেছি এই উপদেষ্টা পরিষদে আপনিও স্বজনপ্রীতি করে আপনার মনোনীত ব্যক্তিদের, আপনার পছন্দের ব্যক্তিদের, পরিবারের ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছেন, একবার ভেবে দেখুন যে ভুল বিভিন্ন সরকারগুলো করেছে, ক্ষমতাসীন দলগুলো করেছে, আপনিও সেই একইভাবে কাজ করে যাচ্ছেন। এই দেশের জনগণ কিন্তু রক্ত দেওয়া শিখেছে, এই দেশের জনগণ কিন্তু ফ্যাসিস্টদের বিতাড়িত করতে শিখেছে। আপনিও ভুলে যাবেন না, আপনাকে বিতাড়িত করার জন্য, আপনার উপদেষ্টা পরিষদকে বিভাজিত করার জন্য এই দেশের জনগণ প্রয়োজন আবার রাস্তায় নামবে, আবার তারা রক্ত দিবে। মাননীয় উপদেষ্টা, আপনার কাছে অনুরোধ করতে চাই, এখনো সময় আছে। এই সংস্কারের মাধ্যমে আপনার উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করে আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমরা আবার আপনার পাশে থাকবো। সংগ্রামী ভাই বোনেরা, আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, সংস্কার কমিশনের নামে একটি কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য যে সংস্কার করতে যাচ্ছেন আমরা সেটাকে সাধুবাদ জানাই, কিন্তু সংস্কারের নামে একটি নির্বাচনকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবেন না। সংস্কার যদি করতেই হয় এই উপদেষ্টা পরিষদের সংস্কার আগে করে আসুন। এই উপদেষ্টা পরিষদের যদি সংস্কার হয় তাহলে দেখবেন এই দেশের জনগণ সুন্দরভাবে একটি সরকার উপহার পাবে, নির্বাচন ত্বরান্বিত হবে, এই দেশের জনগণ তাদের অধিকার আদায় করার জন্য সুযোগ পাবে। সংগ্রামী ভাই বোনেরা, আপনাদের কাছে আবার অনুরোধ করছি, একটি দুর্যোগময় মুহূর্তে এই সরকার, এই উপদেষ্টা পরিষদ দায়িত্ব নিয়েছে, তাদের কিছু ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু ভুলের নাম করে, সময়ের নাম করে, কাল খাতন করে আপনারা যদি এই দেশের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করেন আমরা কিন্তু মুখ বুঝে বসে থাকবো না। আমরা জুলাইয়ের যারা আন্দোলনে যারা শহীদ ছিলাম, আজকে এখানে আমার সাথে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে এক একজন জুলাই যোদ্ধা। আপনারা জানেন বাংলাদেশ লেবার পার্টি থেকে 2 জন ব্যক্তি লাইন হলদার এবং হচ্ছে আমার মেয়ের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমরা আহত হয়ে বিভিন্নভাবে আহত হয়েছি, কিন্তু আমাদের নামগুলো এখনো হচ্ছে গিয়ে জুলাইদের আহতদের তালিকায় হয়নি। কেন হয়নি? এখনো আমাদের ভাই বোনেরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না। কেন পাচ্ছে না? এইগুলোর জবাবদিহি কিন্তু আপনাদেরকে করতে হবে। সংগ্রামী ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, জুলাইকে যেভাবে সফল করেছেন এই উপদেষ্টা পরিষদ যদি তাদের দায়িত্ব পালন না করে আপনারা অবশ্যই আবার রাস্তায় নেমে আসবেন এই উপদেষ্টা পরিষদকে বিতাড়িত করার জন্য। আমি আবারও বলতে চাই, এই উপদেষ্টা পরিষদ সহ সংস্কার কমিশনের কাছে অনুরোধ করতে চাই, আপনারা